মেয়েটার কমেন্টের রিপ্লাই পেয়ে ছেলেটি বিয়ে করার জন্য চলে গেছে ওই মেয়ের বাড়িতে। নাই কোনো সম্পর্ক, শুধু ফেসবুকে পরিচিত। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? স্টুডেন্ট, লেখাপড়ার বয়স তোমাকে এটা, এই বয়সেই তোমরা গাঁজা গুজা খাওয়া শিখে গেছো। আমি সিগারেট খাই, সিগারেট মূলত করে দেহের ক্ষতি। সো হে গাইস, আই এম টিপু, তোমাদেরই ভাই। এত আলসামি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণে আমি ভিডিওটা শুরু করে দিই। এ ভাই, হ্যাঁ ভাই, চুল কাটা যাইবো? হ্যাঁ যাইবো। 1000 টাকা দিমু, বাট একটা শর্ত আছে। বাপরে, একজন চুল কাটবে 1000 টাকা দিবে, তবে একটা শর্ত আছে। কি এমন শর্ত, একটু শুনে দেখি তো। কি সত্য ভাই? চুল কাটবেন ঠিকই, তবে আমার একটা চুল যেন আমার গায়ে না পড়ে। এইভাবে চুল কাটা কখনো সম্ভব? আমার তো মনে হয় কখনোই সম্ভব না, কারণ চুল কাটলে অবশ্যই তো চুল গায়েই পড়বে। সেই যে শর্তটা দিয়েছে, চুল কাটবে ঠিকই কিন্তু একটা চুলও গায়ে পড়তে পারবে না। আচ্ছা দেখি সেলুনের মালিক কিভাবে চুলগুলা কাটে। 500, আমার 500। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? এই রেট কত? 350। কি কারখানা 300 টাকা আছেন? আচ্ছা 350 টাকা করে। যতদিন যাবো ততই বাড়বো। সুযোগ কিরে, দিন দিন দাম বাড়বে কেমনে? দাম কমবে না, কারণ দিন দিন সুড়ঙ্গ বড় হচ্ছে। যত বড় সুড়ঙ্গ হবে তত সস্তাই তো হবে, আর যত ছোট সুড়ঙ্গ তত দাম বেশি। সুযোগ পাইছস তাই দাম বাড়াইতেছস। আর কয়দিন পরে 150 টাকা করে বেকারটা করবে, কি লাজ হইব না? হ্যাঁ ঠিকই বলেছেন, আর 2 দিন পর 150 টাকা দিয়ে ঘুরবে, কেউ লাজই হবে না, কারণ তখন সুড়ঙ্গটা বড় হয়ে যাবে। তাই ঠিক আছে, বিকাশে টাকা পাঠাইতেছি। দেখ গেছে। হ্যাঁ, এসে পিছন থেকে লও। কেন যদি পেট্রোলের দাম বাড়াতে আর কয়দিন পর গাড়ি চালাইতে পারবো না? হ্যাঁ ভাই, আই এম সো সরি, আমি মনে করেছিলাম অন্য কিছু, কিন্তু এরা তো এখানে দেখতেছে অকটেল বিক্রি করতেছে এইভাবে। তোমরা সবাই স্টুডেন্ট, লেখাপড়ার বয়স তোমাকে এটা, এই বয়সেই তোমরা গাঁজা গুজা খাওয়া শিখে গেছো। এগুলা বাদ দাও, নয়তো তোমাকে ভবিষ্যৎ অন্ধকার। এই বয়স থেকে যদি গাঁজা খাও, আমাগো বয়স পর্যন্ত আইতে তোমাকে মাথার তার তোর ছিঁড়া দেবো গা, তোমরা পাগল হয়ে দেবা গা। লুকটা শেষ। মানে বিষয়টা এমন হয়ে গেল না, চোরের মার বড় গলা। যেই কিনা গাঁজা খেতে খেতে নিজের মন মস্তিষ্কই নষ্ট করে ফেলেছে, সে অন্যজনকে জ্ঞান দিচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি সিগারেট খাই, সিগারেট মূলত করে দেহের ক্ষতি। বাপরে, সিগারেট যে কি পরিমাণ দেহের ক্ষতি করে সেটা আমরা তোমার শরীরটা দেখেই বুঝতে পারতেছি। আমাদের আর কারো সিগারেট খাওয়া লাগবে না, কারণ তোমার শরীরটা দেখেই আমাদের সবার সিগারেট খাওয়ার স্বাদ মিটে গিয়েছে। ঠিক বলেছো। মেয়েটার কমেন্টের রিপ্লাই পেয়ে ছেলেটি বিয়ে করার জন্য চলে গেছে ওই মেয়ের বাড়িতে। নাই কোনো সম্পর্ক, শুধু ফেসবুকে পরিচিত। বাপরে, শুধুমাত্র কমেন্টের রিপ্লাই পেয়ে বিয়ে করতে চলে গিয়েছে মেয়ের বাড়িতে, তাও কিনা মেয়েটার সাথে কোনো সম্পর্কই নেই। ছেলেটাকে কোনোভাবে সরানো যাচ্ছে না ওই মেয়ের বাড়ি থেকে। তার কথা হলো, তার কমেন্টের রিপ্লাই দিছে মানে তাকে ভালোবাসে। ছেলেটা ঠিকই বলেছে, কারণ আমার থেকেও মনে হয় মেয়েটা তাকে ভালোবাসে, তাই জন্য কমেন্টের রিপ্লাই দিয়েছে। আপনারাও একটু চিন্তা করে দেখেন, ভালো না বাসলে কমেন্টের রিপ্লাই কেন দিল? অবশ্যই ভালোবাসে, তাই জন্য কমেন্টের রিপ্লাই দিয়েছে। এটাকে তোর সাথে প্রেম করে না, তা বিয়ে করতে যাচ্ছিস কে? আমার কমেন্টে লাভ রিয়েক্ট দিতে, আমি বুঝছি আমাকে ভালোবাসে। ভাই, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, কারণ মেয়েটা ছেলেটাকে ভালোবাসে বলেই তার কমেন্টের রিপ্লাই দিয়েছে। এখন আপনাদের উচিত তাদের দুজনকে সুন্দরভাবে বিয়ে দিয়ে দেওয়া। যাদের বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড আছে তাদের জন্য পহেলা বৈশাখ। তবে পহেলা বৈশাখ আমাদের জন্য না, কারণ আমাদের লাইফে মেয়ে ফ্রেন্ড তো দূরের কথা, কোনো গার্লফ্রেন্ডই নাই, তাই পহেলা বৈশাখ আমাদের জন্য না। আর যাদের লাইফে কেউ নাই, বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, তার জন্য একলা বৈশাখ আমি। হ্যাঁ ভাই, আমিও, কারণ আমাদের লাইফে মেয়ে ফ্রেন্ড তো দূরের কথা, কোনো গার্লফ্রেন্ডই নাই, তাই একলা বৈশাখ আমাদের জন্য। আর যাদের বউ আছে তার জন্য কাল বৈশাখ। আর যাদের ভাবি আছে, এসো হে বৈশাখ, এসো এসো। দুঃখের কথা কি আর বলবো, আমার কপালে একটা বাবিও নাই, তাই বৈশাখ আমার জীবনে আসলোই না। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।